আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। জাতীয় প্রাণীর জন্য একটা অত্যন্ত স্মরণীয় দিন। আজকে আমি আমাদের নেতা আরো ভূষণ নগরের স্টাফকে অনেক গভীর অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। উনি আজকে গোটাভাবে চিন্তা করে গেছেন যে সরকার যে সমস্ত উন্নয়নের তিনি জমি গঠন করে গেছিলেন সেটা তিনি বাংলাদেশ আজকে সমস্ত সংস্কারের কথা বলছে, সমস্ত উন্নয়নের কথা বলছে। আর তার উন্নয়ন এবং সংস্কার সবচেয়ে বড় উপজেলা পরিষদ বড়। এই জন্য 23 অক্টোবর উপজেলা পরিষদ শুরু করেছিল ওই দিনকে আমরা স্মরণীয় করে রাখার জন্য উপজেলা সারা দেশ নয় সকল জায়গায় সকলেই আমাদের নেতাকর্মীরা পালন করে। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি নাগরিক এই দিনটিকে অত্যন্ত সুন্দর একটি রাজ্য পালন করবে। আপনারা একটা অনেক সময় খেয়াল করেন আমাকে বাংলাদেশ সেই সংগ্রহ শাসন আমল থেকে বাংলাদেশ পাকিস্তান তারপরে বাংলাদেশ ধারাবাহিকভাবে যে শাসন ব্যবস্থা ছিল যে শাসন ব্যবস্থা ছিল সেটা ছিল পরিবেশিক শাসন ব্যবস্থা। তাদের উদ্দেশ্য ছিল যে শাসনের নামে শোষণ করা। ডিস্ট্রিক্টকে বলত ডিস্ট্রিক্ট কালেক্টর, সবসময় তারা কালেকশন করত। দেশের সমস্ত লেভেলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের উদ্দেশ্য ছিল দেশের জনগণের কাছে শোষণ করা। তাদেরকে শাসন ব্যবস্থার পরিবর্তে উনি উপজেলা পদ্ধতিতে এমন একটি সিস্টেম চালু করলেন যেখানে শাসনের নামে শোষণ হবে না, শাসনের নামে হবে সেবা। সেই জন্য তিনি উপজেলা পদ্ধতি পরিবর্তন করে উপজেলা চেয়ারম্যান করলেন নির্বাচিত একটি একটা অংশ নির্বাচিত এবং তার অধীনে সমস্ত প্রশাসনকে পুলিশ এবং সমস্ত উন্নয়নমূলক সকল ডিপার্টমেন্ট সবাইকে সেখানে অধীনে তার জনচিন্তা করা হল। পরে একেবারে মানুষের কথা শুনতে সরকার বাধ্য হল এবং মানুষের কথা তাদের সমস্ত তাদেরকে ইভালুয়েশন করা হয়, তাদেরকে ভালো মন্দ সরকারকে রিপোর্ট করা হয়, সেগুলো করে উপজেলা চেয়ারম্যান আছে। এবং একই সঙ্গে উপজেলা জেলাতে ব্যবস্থাপনা স্থাপন করলেন গ্রামের মানুষকে শহরে যেতে হয়, বিভাগের শহরে যেতে হয় এবং বিভিন্নভাবে উনি মানুষকে কীভাবে সেবা দেওয়ার ব্যবস্থা করেন। আরেকটি জিনিস এই উপজেলার পরিচালনার মাধ্যমে চলাচলিত হয়েছিল, সেটা হল উপজেলাকে গ্রোথ সেন্টার হিসাবে চিহ্নিত করেছিলেন। গ্রোথ সেন্টার মানে সেখানে সমস্ত উৎপাদন থেকে শুরু করে সমস্ত কর্মসূচি, সমস্ত অর্থনৈতিক কর্মসূচি একটা সেন্টার হিসেবে সমস্ত গ্রামের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করেছিলেন। এই উপজেলায় উপজেলা থেকে আমার জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে একেবারে রাজধানী পর্যন্ত একটা যোগাযোগ ব্যবস্থা আমূল পরিসংস্কার করেছিলেন, বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন। উপজেলা জায়গায় যেখানে আছে সেখানে ফসলের এবং খাবারের থেকে যেগুলো উৎপাদিত পণ্য তার প্রতিদিন বিভিন্ন ধরনের মিল ইন্ডাস্ট্রি যাতে তারা তৈরি করতে পারে এবং তৈরি করে সেগুলো দেশের দিকে বানাতে পারে স্বাস্থ্য ঘোষণা করে সমস্ত মোজামত করে সমস্ত গ্রামে কানেকশন করেছিলেন। ঢাকা রাস্তার ব্যবস্থা করেছেন, সেটা থেকে জেলা এবং জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে বিভাগের সড়ক এবং সেটা তারা শেষ নয় মানুষের সাধারণ মানুষ গ্রামের গঞ্জের দরিদ্র মানুষ যারা আমাদের সম্পূর্ণ তালিকা শক্তি, যারা আমাদের সম্পদ তাদেরকে শক্তি দেওয়াচ্ছে খুবই মূল্যায়ন করেছিলেন। লোক কেটার করে তাদেরকে গ্রামবাসী 68,000 গ্রামবাসী আজকে বাংলাদেশ রাখবেন এই করে ধান ধারণা করে উনি উপজেলা পরিষদ করছিলেন এবং এটা আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন তারা একটা গ্রাম পর্যায়ের একজন তাকে তার জবাবদের মধ্যে রাখে না, তাদের সার্ভিস রেকর্ড তারা লিখবে সেটা রাখে না। চিন্তা মনে করো তাদের জেলা শহরের চিন্তা মনে করো উপজেলা কে করবে আমাদের কম হবে বিভিন্নভাবে অনেক যারা যারা ডাইনিং স্বাস্থ্যবাদী তাদের নির্দিষ্ট অবস্থান নিয়েছিল। পরবর্তীতে সরকার যারা আসলেন লক্ষ্য করে তারা এটাকে বাতিল করলেন। ডাইনিং স্বাস্থ্যবাদী যে ছাত্র আত্মা করলো সেখানে সাধারণ গ্রাম পর্যন্ত মানুষের স্বাস্থ্য দেওয়া হিসাব করলেন এবং সেই পদ্ধতি পরবর্তীকালে মানুষের
তাদের ক্ষেত্রে আমার চালু করবেন, কিন্তু এখন আবার সেই নির্বাচিত কোনো ক্ষমতা থাকে না। উনি একটি শক্তি হিসেবে আছেন, উনি এখন পর্যন্ত কোনো আদালত সেখানে কার্যকর হচ্ছে না। এইসব কারণে আমরা মনে করি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ থেকে সরকার করেছিলেন জনগণের স্বার্থে 68,000 গ্রাম মাত্রে বাংলাদেশ বাড়ব, এই সাধারণ বিষয়ের কথা চিন্তা করে সেই পদ্ধতি আবার পুনরায় আমরা চালু করতে চাই। আমাদের দাবি এবং আমরা করে সময় ক্ষমতা গেলে ইনশাআল্লাহ উপজেলা পরিষদ আমাদের মোতাবেক ভোটার মামলার চাপ যেভাবে করে গেছে সেভাবে আমরা আবার এখন যত পরিস্থিতি সম্পর্ক কিছু দেওয়ার প্রয়োজন নেই। নতুন বাংলাদেশ এখন একটা গভীর সংকটে সমাধান করছে। আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না, প্রতিদিন মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাচ্ছে। মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সাথে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে। বিভিন্নভাবে কোন রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড বেশি বেশি টাকা সেগুলো তারা ফিরে নিয়ে যাচ্ছে। কোন মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোন নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না, প্রত্যেকদিন চাকরি আরো মানুষকে হারাচ্ছে। যেন বেকার সমস্যা হচ্ছে, বেকার সমস্যা এবং তার সঙ্গে কিছু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি। বাংলাদেশের ইতিহাসেও আমাদের জানার মতো কোন সময় বাংলাদেশের ইতিহাসে এত বড় পরিষদে করে পারছে না। নিরাপত্তা নয়, নিরাপত্তা নয়, ব্যবসা ভেঙে দিচ্ছে, লুটপাট করে দিচ্ছে, যে কোনো সময় ওইটাকে অসম্মান করা হচ্ছে, যে কোনো কাজ ব্যবসা করে যাচ্ছে। এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যখন খবর পাচ্ছি এবং বিভিন্ন জীবনে দেখছি ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে স্কুল হচ্ছে, বিভিন্ন জায়গায় স্কুল হচ্ছে, কোন কোন রাজ্যে তারা বন্ধ করছে। কোন বুঝতে দরকার নেই, সকলের সামনে দেওয়া হচ্ছে এবং কাউকে মাথা ধরার কোনো অবস্থা নেই। এই অবস্থা আছে। এখন যখন মানুষের হার ইচ্ছা নাই, আমাকে চুল কাটেছেন, আপনি বলে স্যার অন্যান্য চোখে বাঁচে কেন চুল কাটতে মানুষের আছে, তাহলে মানুষের হাতে ধরে নেই। ট্যাক্স দিলে থেকে সরকারেরা বলতে তারা মানুষ ট্যাক্স পাবে না এবং গ্রামের সরকার চলে গেছে, আল্লাহ একমাত্র জানে। সমস্ত সরকারি কর্মকাণ্ডের চলে হয়ে গেছে। যখন একটা মিল ফ্যাক্টরি চলে, তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, তার ওষুধের দোকান থাকে, কসমেটিকের দোকান থেকে অনেক কিছু চলে, সব বন্ধ, সব বন্ধ। তার হাতে এখন পয়সা নাই, তো দেশ যাচ্ছে কোথায়? কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে? প্রত্যেকদিন বাড়ছে। এখন কথা হলো ইনকাম নাই, জিনিসটা বাড়ছে। তাই কি করবো আমি? যা খাই তাতে অর্ধেক খাবো, অনেকে যারা অর্ধেক খেয়েছেন তারা খেতে পারছেন না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কিছুটা অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই কৃষির গাড়ি যেখানে ন্যায্য মূল্যে দেওয়া হয় সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তাকে 10 জন মানুষ অনেক আগে থেকে বলতে পারে পয়সা দিয়ে কিনছে, কিন্তু তারপরেও তারা ওইখানে যায় গাড়ি পাশে সারাদিন জন্য এতটুকু মানুষের অবস্থা। আমরা যারা টাকা করে লাক্সারি গাড়ি ঠিক করে সেটা করতে পারছিল। যখন 1950 সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে, সেটা হয়তো দেখে অনেকে মনে করে না বাংলাদেশের মানুষ ভালো আছে, বাংলাদেশ দুর্ভিক্ষ থেকে আসছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সত্য করছে, সেটা হল দেশকে একটা গৃহযুদ্ধ পাঠিয়ে দেওয়া। ওটা আমাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হয়। সামনের দিকে গৃহযুদ্ধ হবে, তারপরে দুর্ভিক্ষ তো আসেন, দেশের মানুষ সব করবে, দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিমাণ দেশে সৃষ্টি করা হলেও বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই। এখন আমি সেই জন্য বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ করার জন্য এখানে তারা হয়েছিল, এখানে কাজ করছেন, পুলিশ কর্মী করেছেন, সবাই অনেক আশা নিয়ে বসে আছেন। কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেখছেন যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যে নোবেল প্রাইজ বা এই ধরনের এবং তাদের প্রধান এটার জন্য আপনারা তখন পরিষ্কার করতে চাচ্ছেন, তখন পরিষ্কার করার উপস্থিত হয়ে